কেউ যদি বিগত সময়ে ছাত্রলীগ করে থাকে, তিনি যে সারা জীবনই আসলে সেই মতাদর্শ বা সেই চিন্তাকে লালন করবেন, আমরা সেটা বিশ্বাস করি না, আমরা সেটা মনে করি না। কোনোভাবেই তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তাদের অধিকারকে ক্ষুণ্ণ করা না হয়, রাজনৈতিক ভাবে তাদের উপরে কোনো যেন অবিচার করা না হয়, জুলুম করা না হয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই সবসময় সোচ্চার এবং সজাগ থাকবো। অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে এবং অভ্যুত্থানের সময়ে যারা ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন, আমরা দেখেছি অভ্যুত্থানের সময় ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছেন এবং মানবিক মানবিকতার তাড়নায়, বিবেকের তাড়নায় এবং বাস্তবতার তাড়নায় উপলব্ধি করে তারা বিদ্রোহ করে এই অভ্যুত্থানের সঙ্গী হয়েছেন, অনেকে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন। আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই যে মানুষ ধর্ম পর্যন্ত পরিবর্তন করে। সেক্ষেত্রে অবশ্যই কেউ যদি বিগত সময়ে ছাত্রলীগ করে থাকে, তিনি যে সারা জীবনই আসলে সেই মতাদর্শ বা সেই চিন্তাকে লালন করবেন, আমরা সেটা বিশ্বাস করি না, আমরা সেটা মনে করি না। তবে যারা এখনো পদত্যাগ করেন নাই, সেই ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন মিটিং মিছিল করে বেড়াচ্ছেন, ষড়যন্ত্র করে বেড়াচ্ছেন এবং বিগত সময়ে ফৌজদারি অভিযোগে অভিযুক্ত, অবশ্যই তাদেরকে বিচার করতে হবে। এবং বাকি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ইন্টেনশনালি তাদেরকে কোনোভাবে যেন হয়রানি করা না হয়, তাদেরকে যেন কোনোভাবেই তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তাদের অধিকারকে ক্ষুণ্ণ করা না হয়, রাজনৈতিক ভাবে তাদের উপরে কোনো যেন অবিচার করা না হয়, জুলুম করা না হয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই সবসময় সোচ্চার এবং সজাগ থাকবো।